বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি ব্যাপার, এতদিন দেখিনি কেন তোমার? একটু কাজে কমে ব্যস্ত ছিলাম। কি চেহারা হয়েছে তোমার! এসো এসো এসো। এই দেখো দেখো কে এসেছে। আরে এসো এসো, বসো বসো। তোমরা তাহলে বসো, আমি একটু ঠাকুর ঘরের কাছে। আচ্ছা আচ্ছা, এরকম চেহারা কেন? অসুখ বিসুখ করেছে নাকি? আগে না, কিছু না। হ্যাঁ, মাসিমাকে দেখে মনে হয় মা বোধহয় এরকমই হয়। আপনার মা? আগে না, বেঁচে নেই। ছেলেবেলাতেই মাকে হারিয়েছি। Very sorry to hear it. ওর দিকে দেখলেও কষ্ট হয়। আমাদের একটি মাত্র ছেলে ছিল, তাকে হারিয়ে। সরি। বাই দ্য ওয়ে, নতুন স্যাম্পলস গুলো কবে আনছেন কারখানা থেকে? আপনি বলছেন ওই ছেলেটিকেই আবার দিতে? ইয়েস, why not? আচ্ছা, আপনার কি মনে হয় যে ও শুধরে যাবে? যাবে। সত্যিকারের আন্তরিকতা দিয়ে তার মনটাকে ছুঁতে পারলেই নিশ্চয়ই যাবে। আচ্ছা, সে যদি ভালো হয়ে যায়, আর পাঁচজন কি তাকে সহজভাবে গ্রহণ করতে পারবে? প্রথমে হয়তো পারবে না, কিন্তু একদিন আসবে যেদিন সহজভাবেই তাকে সকলে মেনে নেবে। হঠাৎ প্রণাম করলে যে? এমনি চলি মা। হায় বাবা। মানুষের জীবনে সবচেয়ে যন্ত্রণাদায়ক আনন্দের সময় কখন জানো? যখন সে খাদ ছেড়ে খাঁটি সোনা হয়ে গলে বেরিয়ে আসে। একদিকে ছেড়ে আসা খাদের পুরনো টানের যন্ত্রণা, অন্যদিকে সোনা হবার নতুন আকর্ষণের আনন্দ। কার কথা বলছো? এই তোমার আমার সব মানুষের কথাই বলছিলাম। চলো ভেতরে চলো। একটা কথা ছিল। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু মালা, বিশ্বাস করো, তুমি যা ভাবছো। থামো, এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারবে না। কিন্তু আমার কথাটা তুমি শুনবে না না না, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারবে না। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই রাজা, আচ্ছা এই মালাকে একটা মানে গুলটুল দিয়ে বুঝিয়ে বললে হয় না? কি বলবো কি? তুই লাইনটা ছেড়ে দে রাজা, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি ভাই, এ লাইন তোর জন্য নয়, তুই পারছিস। আর তুই তো আমাদের মতো নোস, যারা বড় ফ্যামিলি থেকে এসেছিস। তোর দাদা তো এলাহাবাদে প্রফেসরি করে, সেখানে ফিরে যা ভাই, ফিরে যা না। হয় না। কেন হবে না? হয় না, এই লাইনে ঢোকা সহজ, বেরোনো সহজ নয়। তাহলে ভাই আমি তোর কাছ থেকে কাটি, বুঝছিস?
তোর সঙ্গে থেকে থেকে হঠাৎ যদি ভালো হয়ে যায় ভাই। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কে ভালো হতে দিচ্ছে তোমার? কে ভালো হতে দিচ্ছে? ভালো হয়ে যাবে। আরে মিয়া জান, ফুলদানিটা পড়ে যাবে যে। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। পথ ছেড়ে দাও। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। কিসের সুযোগ? চুরি বাটপারি? আরে মালারা চলে গেল? হ্যাঁ, আমাদের তো কিছু বললো না রে। ওই যে মেথদের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে পাশের বাড়িতে আমাদের হরিবাবু সব ঘোড়া গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। আমি জিজ্ঞেস করে জানলাম যে ওরা ওই বাড়িটা ভাড়া নিয়েছে। কিরে, হ্যাঁ, আরে কি ছেলে রে তুই? আরে ওর জন্য তুই মন খারাপ করছিস না তো? হ্যাঁ রাজা, এই রাজা, এই কি রে? হ্যাঁ, তুই এত নরম তা তো আমি জানতাম না। আরে ওই একটা মেয়ের জন্য তোর এত? হ্যাঁ লে, আরে ওরকম মেয়ে তো এদেশে পথে ঘাটে সব ঘোরাঘুরি খাচ্ছে রে। আর বাবা, পকেট গরম থাকলে কি মেয়ের অভাব রে? আরে তুই আমাকে বল না, আরে ও মালার মতো কত ভোলা, আমাকে ঠিক ক্ষমা কর ভোলা, আমাকে ঠিক মার, তুই মার আমাকে। কি করছেন? কি ব্যাপার? উঠুন উঠুন উঠুন। আমাকে বাঁচান, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। কি হয়েছে কি? উঠুন উঠুন। আপনাকে আমার সব কথা শুনতে হবে। বেশ তো শুনবো, উঠুন উঠুন। আপনি জানেন না আমরা কি? জানি। সেটা ভুল জেনেছেন। আমি চোর, আমি পকেট মার, আমি জেল ফেরত আসামি। তাও জানি, এবং সেই প্রথম দিন থেকেই। তাহলে কেন তোমাদের সঙ্গে ওরকম ব্যবহার করেছি না? ওটা আমার নিজেকে একটা পরীক্ষা। তবে আমি হারিনি। তুমি কি বলো? কি ব্যাপার? না, ব্যাপার কিছু নয়। রাজার সঙ্গে একটা বাজি হয়েছিল, তা ও জানতো না যে ও জিতেছে। সেইটি ওকে বলছিল। কিসের বাজি? ব্যবসা সংক্রান্ত। চলো রাজা, আমরা ও ঘরে কথা তুমি করি। কিন্তু আমার সঙ্গে না দেখা করে দিও না। ভোলা, ভোলা, এই ভোলা, দেখ না দেখ না। কি কি তোর কথাই ঠিক। কি কি কথা? মালার সঙ্গে দেখা করে ওকে সব কথা বলাই ভালো। তুই এটা কি কালকে সকালবেলা বলতে পারতিস না? ঘুম ভাঙিয়ে দিয়েছে।
মালাকে যদি কথা দিই এখন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, তাহলে বিশ্বাস করবে না? হ্যাঁ না না, কেন মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে না? কিরে এই বলা বলা, এই বলা, মালা এই নে মা, বাজার ধর। বাপ রে বাপ, কোনো জিনিস কি কেনবার জো আছে? বাজার যেন সব আগুন লেগে গেছে একবারে। এটা কি? ও বাবার কথা বলছিলিস? এটা তোমার কাছে ছিল কি করে? ওটা তো মানে আমার কাছে ছিল, মানে বলতে নিষেধ ছিল কিনা সেই জন্য বলিনি আর কি। তবে টাকাটা? টাকাটা রাজাই দিয়েছিল। তো তুই বিশ্বাস কর, আমি অনেক বাধা দিয়েছি তাকে, শুনলো না কিছু। তুই টাকাটা শোধ করলে কি করে? মানে শোধ করা তো হয়নি, উপরন্তু বালা দুটো আমার কাছে রেখে গিয়েছিল। টাকাটা দিয়ে ওরা খুবই অসুবিধে পড়েছিল। তো ছেলেটি বড় ভালো। বালার কথা তো তুমি আগে বলনি বাবা। বলিনি মানে আমি জানি ও টাকাটা ফেরত দিলে দিত না। বালা তুমি ফেরত দিয়েছো বাবা, আর বলো টাকা দিয়ে আমরা বালা ফেরত দেবো। অসময় টাকাটা দিয়ে আমাদের উপকারিত করেছিল, এইভাবে বালাটা ফেরত দিতে গেলে মানে ভারী মনে কষ্ট পাবে। আর থাক, ও আমি এক সময় দিয়ে আসলাম। সেই ঘটনার পরে মালার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম তাকে সব কথা বুঝিয়ে বললে সে হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিন্তু সে সুযোগ মালা আমাকে দিলে না। আপনাকে হয়তো বিরক্ত করছি। না না না, বিরক্ত হও কেন? তুমি বলো বলো। আপনার কাছে এই প্রথম আমার জীবনে সব কথা খুলে বললাম। বেশ করেছো, খুব ভালো করেছো। তে লজ্জা পাবার কিচ্ছু নেই। লজ্জা দিয়েছি সবটুকু। আজ আপনার কাছে বলতে কোনো বাধা নেই যে আপনার সঙ্গে দেখা না হলে আমাকে হয়তো চিরদিন এই ঘৃণ্য জীবনই বয়ে বেড়াতে হতো। কি যে বলো, এর সব কৃতিত্বটুকুই আমার একার পাওনা নয় রাজা। মালার কাছেও তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আগে হ্যাঁ, ও আমার জন্য অনেক কিছুই করেছে। তা সত্ত্বেও তোমার ওর উপর একটা অভিমান রয়েছে। কিন্তু নিজের জীবনের সবকিছু শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে সে যদি দেখে যে তার সব মিথ্যে হয়ে গেছে, তাহলে তার মনের অবস্থাটা তুমি চিন্তা করতে পারো রাজা। যাক সে কথা, শোনো, বস্তির ও বাসায় তোমাদের থাকা চলবে না। তোমাদের জন্য আমি নতুন বাসা ঠিক করেছি, সেইখানেই তোমরা উঠে আসবে। কেমন? হরিবাবু বাড়ি আছেন? আগে না, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও, তুমি হরিবাবুর মেয়ে? আগে হ্যাঁ। মালা, আমার মুখে তোমার নাম শুনে খুব আশ্চর্য হয়ে গেছো না? আসলে আমি তোমার কাছেই এসেছি। আমার কয়েকটা দরকারি কথা আছে তোমার সঙ্গে। আচ্ছা আপনি আসুন। যার কথা সবই তোমাকে বললাম মা। আজ ওর মন অনুশোচনায় ভরে গেছে, কিন্তু তোমারও তো আরো অভিমান করে থাকলে চলবে না মা। আজ ওর সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমা, সহানুভূতি। যদি পারো এ থেকে তাকে তুমি বঞ্চিত করো না মা। তুমি ঠকবে না, আমিও ঠকিনি। আজ তাহলে আসি মা, আর একদিন এসে তোমার বাবার সঙ্গে আলাপ করে যাও। কেমন? আচ্ছা। আমাকে শাসন করবার ভার তুমি নেবে? সত্যি মালা, জীবনে কখনো ভাবিনি
কাউকে এরকম করে পাবো অদ্ভুত। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আজও সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমা, সহানুভূতি। তুমি মালা, কতগুলো কথা তোমাকে বলতে না পারলে আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। জানি আজ আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না, কিন্তু তবুও বলবো, এতদিন যে আস্থা করে আবর্জনা ছিলাম, আজ তা থেকে উঠে আসতে পেরেছি। আর তার জন্য যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, তাদের মধ্যে তুমিও একজন। আমাকে বিশ্বাস করো মালা। মালা, আর একটা কথা, সেদিন তোমাকে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম, সেটা চুরি করা নয়, আমার মায়ের দেওয়া আংটি। আমার মনে হয় যে আংটিটা আমি ঠিক জায়গাতেই পৌঁছে দিয়েছিলাম। শোনো, আমি সব শুনেছি, সব শুনলাম। তুমি আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো। ওটা ভোলা। ভোলা আবার কি করেছে? হ্যাঁ, ভোলা কি করেছে? ভোলা এটা কি করে এলো? চিনতে পারছো না বুঝি? মানে ওটা মাফ করে দাও বৌদি, মানে সেই ওই দুদিন পরে তো বৌদি হবে। ও আর বৌদি, সেই আমাদের গাড়িটা যখন গলি থেকে সে বড় রাস্তায় গিয়ে পড়বে না, এই মালাটা ওর গলায় পরিয়ে দিই। হ্যাঁ, কি? হ্যাঁ? না, এই সত্যি না, আমি পয়সা দিয়ে কিনে এনেছি, বিদ্যাসাগরের গলা থেকে নয়। না না, ছড়া পয়সা নিয়ে মালা।